করে দিয়েছি আধুনিক টাকা, ছেলে মেয়ে সবাই খাচ্ছে। ওর মুখের দিকে দেখছে, ওর মুখের দিকে কিছু হা করছে, তো ওখানটাই দেখছে। যে মেয়েটা দেখতে ভালো ওর দিকে 5 বার তাকাচ্ছে। অথবা এরকম হয়েছে, আমার ছোটো কথা ভালো মনে পড়ছে, ওই মাসিদের সঙ্গে খেতে গেছি, তো ছেলেরাকে বাড়তে দিয়েছে, ছেলে মেয়ে একসাথে বসিয়েছে, তো ছেলেরা একদিকে খাচ্ছে, মেয়েরাও খাচ্ছে। তো বুড়ি নানিরা একদিকে আছে আর চেংড়িটি একদিকে আছে, ইয়ং বেটি ছেলেটি। আর যারা ভাত বাড়ছে, তো ভাত বাড়তে 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 তো ভাত দেখছে সালা চ্যাংড়ার দিকে ঢুকছে, মাংসটাও চ্যাংড়ার দিকে ঢুকছে, ডালটাও চ্যাংড়ার দিকে ঢুকছে, সবই। আর চাচি মানে হাত মারছে, আর কেউ আর আসে না, ডেকেও পাই না, পাবে কিনা। ইয়ংটিকে এইদিকে বসিয়ে দিয়েছে, তো সবটি ছেলে তারা ওই দিকে ঢুকছে। আর ই হাত মেরে চাচি নানি তো হামি ছোট হাসি, এত হাসি, মেয়েদের গ্রাম গালি ডাকছে, তো আর আসে না। তো এটা আপনি সিস্টেম করলেন কেন? আর মেয়েদের যা ফ্যাশন, মেয়েদের অধিকারের কথা বললেন না। আমি ঘড়ি বুঝতে পারি না কটা বাজছে, কতক্ষণ চলবে, আদায়ের কথা আছে, তো ঘড়িটা একটু খারাপ হয়ে গেল। আপনার কাছে ঘড়ি আছে? কটা বাজছে? হ্যাঁ, 10:19, তাই না? আমাকে ওয়ার্নিং দিবেন, ঠিক আছে? কে আছে ওয়ার্নিং দিবেন আমাকে আদায়ের ব্যাপারে। তো ছেলেরা আজ মেয়েরা এমনভাবে সাজছে খুঁজছে। আমি কিন্তু এখন বর্তমানে বিয়ে খাই না। আপনি নিজস্ব যতই লোক হোক, আমাকে মানুক আর না মানুক, আমাকে দাওয়াত দিলে যেখানে এক ছেলে মেয়ে একাকার খাওয়া হয়, আমি ওই বিয়েতে কোনোদিন যাই না, যতক্ষণ আমার জ্ঞান হয়েছে। যাবেন কেন? মেয়ে এমনভাবে সাজগুজ করে বসে আছে, হা করে ভরছে, ওর দিয়ে কী দেখবো আমি? ঘোড়া ডিম খাবো? কী খাবো আমি? ওপেন ওয়ার দিয়ে বেহায়াটা ঠিকই খেতে, কিন্তু আগেকার মা বোনেরা কিন্তু খেত না, মুখ লাগিয়ে গোপনে খেত। এখনো আছে বাচ্চাচিরা, এখনো আছে তারা। কিন্তু আমরা মডার্নিং ছেলেমেয়েরা কি করছি, যে আমরা আর ওই যুগে নাই। এগুলোকে বন্ধ করুন, বিবাহ মুহূর্তে ভালোভাবে দেওয়ার চেষ্টা করুন, এগুলো থেকে অন্যায় থেকে বিরত থাকুন। আজকে মা বোনদেরকে আমরা থামতে পারছি না, কারণ আপনি আপনার মেয়েদেরকে সুশিক্ষা দেননি, ভালো দেননি। মেয়ে আজকে সমাজটা রসাতলে চলে গেছে। মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ভাইয়া, তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ভাইয়া, তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া, নতুন যুগে ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া। বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া, নতুন যুগে ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া। এদের বলার কিছু নাই বর্তমানের জামানায়, এদের বলার কিছু নাই বর্তমানের জামানায়। কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ভাইয়া, তাদের দেখায় কি বদকার। মেয়েদের সমান অধিকার, মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, খবর রাখে না যে। মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, খবর রাখে না যে। গজব দুনিয়াতে ভাই, আসতে দেরি তোমার নয়। গজব দুনিয়াতে ভাই, আসতে দেরি তোমার নয়। কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি বদকার। মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ভাইয়া, তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, কলেজেতে যাই গো তারা লেখাপড়ার নামে, লেখাপড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। কলেজেতে যাই গো তারা লেখাপড়ার নামে, লেখাপড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। ওদের মা বাবার খবর নাই, এসব কি করতেছে ভাই। ওদের মা বাবার খবর নাই, এসব কি করতেছে ভাই। কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ভাইয়া, তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, কি বলবো লজ্জার কথা, না বললে তো নয়। ইমান বাঁচাইতে হলে বলতে বাধ্য হই, আমি বলতে বাধ্য
সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে ঘাট বাজার দেখায় ফ্যাশন, ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার। মেয়েকে ছেড়ে দিয়েছেন, সমান অধিকার চেয়েছে তারা, আর সমান অধিকারের নামে আজকে পুরুষরা ঘরে তালাবন্দি হচ্ছে আর মেয়েদেরকে সরকার এমন ভাবে ঘিরে ধরেছে আমরা বুঝতে পারি না, শুধু আন্দোলন করছি মেয়েদেরকে এই দাও সেই দাও হেন দাও তেল দাও, কিন্তু না। অথচ বিশ্বনবী বলছেন পুরুষ তুমি একজন গার্জেন, তুমি শুনে নাও আল্লাহ বলছেন ইয়া আলী ইয়া আলী সালাসুন, ইয়া আলী তুমি তিনটা জিনিসকে আমি তোমাকে উপদেশ দিচ্ছি, এই তিনটা জিনিস খবরদার খবরদার তুমি পার করবে না, আমি তোমাকে তিনটি উপদেশ দিচ্ছি। as-salatu idha anat wal janazatu idha hazarat wal ayyimu idha wadatta laha kufuwa। বিশ্বনবী বললেন খবরদার আলী রে, এই তিনটা জিনিসে খবরদার বিলম্ব করবে না, লেট করবে না, না না না, যখনই টাইম হবে তিনটা সঠিক সময়ে সেটাকে বাস্তবায়ন করবে, পালন করার চেষ্টা করবে। এক নম্বর কি as-salatu idha anat, যখন সালাতের সময় হবে, সালাতের টাইম হয়ে যাবে রে, খবরদার লেট করা যাবে না। আযান দিয়েছে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আযান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ নামাজ পড়তে এসো, হাইয়া আলাল ফালাহ কামিয়াব নেবে তো কল্যাণ নেবে তো নামাজে চলে এসো। শান্তি যদি পেতে চাও তাহলে তুমি মসজিদে এসে হাজিরি দাও, তাহলে আপনি এক নম্বর আপনার যখন নামাজের সময় হবে লেট করা চলবে না। ওয়াল জানাজাতু ইযা ওয়াল জানাজাতু, দুই নম্বর হচ্ছে বিষ্ণু বলছেন যখন জানাজার সময় হবে টাইম হয়ে যাবে তখন তুমি জানাজা বিলম্ব করবে না। একটা মানুষ মারা গিয়েছে, যতক্ষণ কবর খুঁড়তে একটা সময় লাগে ততক্ষণ সময়টা নিয়ে নাও, তারপরে তাকে তুমি দাফন করে দাও। আর তিন নম্বর বিশ্বনবী বললেন যখন তোমার ছেলে কিংবা মেয়ের যখন সাবালিকা হয়ে যাবে, ওই মেয়েটা যখন বিবাহের সময় হবে রে, ও গার্জেন বাপ তুমি শুনে নাও, ওই মেয়েটার তাড়াতাড়ি একটা ভালো পাত্র দেখে, ভালো পাত্রী দেখে তুমি ছেলে মেয়ের বিয়ে দিয়ে দাও। বিয়ের উপযুক্ত হয়েছে, লেট করিয়েন না, লেট যদি করে দেন তাহলে ট্রেক্টর চালিয়ে উড়িয়ে দেব, আর কি বুঝবেন এর থেকে। বিবাহের সময় উপযুক্ত সময় হয়েছে, বিয়ে দিয়ে দেন, তাহলে ঝামেলা মরে যাবে। বিয়ে যতদিন না দেবেন আপনি শান্তি পাবেন না। এক জায়গায় এক ভদ্রলোক বিয়ে দিয়েছেন, তা বলছে যে ছেলের যে বিয়ে দিয়েছি তো কাজ কাম কিছু করে না, তো বিয়ে করেও কাজ কাম করে না, তার মধ্যে ভিন্ন করে দেন, ভিন্ন করেন, দেখেন আপনার ছেলে কাজ করে কিনা। এই ভিন্ন যখন করে দিয়েছে 2 বছর পর বলছে হ্যাঁ দিয়েছেন, হ্যাঁ বেটা বাড়ি করে লেহে এখন একতলা, কি করে করলো খেলার লম্বাবাজি। এই বাপের হোটেলে যদি খায় ও কাজ করবে, ও কাজ ছেড়ে দেন, ঘাট তুই যা করবে করে লেগা, ও ঠিক লাইনে চলে আসবে। উপযুক্ত হয়ে গেছে, বিয়ে দিয়ে দেন। উপযুক্ত হয়ে যদি বিয়ে না দেন, যেদিন মুখ পুড়িয়ে দিবে আপনার, সেদিন আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবার আয়াত, দ্বিতীয় আয়াত পড়ব। আয়াতটা কি? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা যারা বিবাহ করবে তোমাদের নিজ পছন্দ অনুযায়ী যে মেয়েটাকে তোমাদের পছন্দ ওই মেয়েটাকে তুমি বিবাহ করো। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2 জন 3 জন 4 জন, 2 জন 3 জন 4 জন। আর যদি না পারো ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি আশঙ্কা হয়, যদি মনে হয় না 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 আমি পারবো না 2 জনকে চালাতে, পারবো না 3 জনকে চালাতে, পারবো না 4 জনকে চালাতে, তো আমার আল্লাহ বলছেন তুমি একটা নিয়ে সন্তুষ্ট হয়ে যাও। যদি আদালত না করতে পারো, যদি আদালত না করতে পারো, নেই প্রতিষ্ঠান নাম মানে সমান অধিকার